আমি হই খুশি পেলে আমার মেশো এবারে আমি হব চ্যাম্পিয়ন খেলবে মারাদোনা করব তুলোধনা রাখবো আমি বংশের মান বাই চুনে রাগ মেরে করে দেবো মুখচু ডিং ডিং ডিগানা ডিং ডিং ডিগানা ডিং ডিং ডিগানা ডিং ডিং আমি হই খুশি পেলে আমার মেশো আমি হই খুশি পেলে আমার মেশো এবারে আমি হব চ্যাম্পিয়ন খেলবে মারাদোনা করব তুলোধনা খেলবে মারাদোনা করব তুলোধনা রাখবো আমি বংশের মান বাই চুনে রাগ মেরে করে দেবো মুখচু ডিং ডিং ডিগানা 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 আমি জাতা বংশের ছেলে না আমি হুন্ডি বংশের ছেলে চিক চিক করবালি কোথা নেই কাদা আর ফুটুর মার বগলে সব চুল সাদা আর ঠাকুরদার নাম হেসু বাবুসু আর আই এম খুশু আমার খুব ইচ্ছা যে আমি একজন বড় ফুটবল খেলোয়াড় হবো শুধু আমি সুযোগের অপেক্ষা খালি আমি ঝাড় খাচ্ছি হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ কি আমি হাবাস হাবাস বলতে কি হাবাস আমি ব্যাঙ্গালোর ফুটবল টিমের কোচ হাবাস ও আচ্ছা আচ্ছা কি হয়েছে হাবাস কা কি হয়েছে আচ্ছা বলছিলাম তুমি কি খোসো হ্যাঁ আমি খুশি বলছি আচ্ছা তোমাকে ওই ব্যাঙ্গালোর ফুটবল টিমে খেলতে হবে ও শালা সুযোগ দেখ হেঁটে হেঁটে ঘর বয়ে আসতে আচ্ছা বলছিলাম যে হাবাস কা যেখানে সুনীল ছেত্রীর মতন প্লেয়ার আছে সেখানে খোঁজের কি দরকার হ্যাঁ ও সুনীল ছেত্রী পুরো ছেত্রে গেছে ওই জন্য ওর বাদ তোমার খেলতে হবে ও আচ্ছা সুনীল ছেত্রী ছেত্রে গেছে আমার খেলতে হবে ঠিক আছে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি তোমাকে ঠিক সময় মতো যাচ্ছি ঠিক আছে ওকে ওকে দাদা আমি আর খুশি আছি আমি এবার সোজা চলে যাবো বেঙ্গালুরু তাহলে আনন্দের কথা বলবো আমার বৌদি কোথায় গেল ভাতারা মাছ খাবার কাছে চাকরি করি তার চিন্তায় ঘুমাচ্ছে না মাঝে রাখি ভাতারা মাছ খাবার কাছে চাকরি করি তার চিন্তায় ঘুমাচ্ছে না মাঝে রাখি কাঠু খানায় গোড়া গড়ি আর কত খাবো কাঠু খানায় গোড়া গড়ি আর কত খাবো আহা তুমি চোখে আমার দাও না একটু ঘুম আহা তুমি চোখে আমার দাও না একটু ঘুম আহা তুমি চোখে আমার আমার নাম পদ্ম আমি দেখতে খুবই ভদ্র আমি মানি না কেন এই কাল মুখ এখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ইয়ে কি হয়েছে কি ও মুখ পড়া সোজা হসপিটালে ছুটে চলে যা কেন ওই দা শুনিস নি না শুনিনি ওরা ছেলে হলে 5,000 মেয়ে হলে 60,000 এটা আমি কি করবো ওই দা হসপিটালে গিয়ে ননদ জন্ম সার্টিফিকেট নিয়ে আসে তবে তো টাকা পাবো ও আচ্ছা টাকা পাবি হ্যাঁ কিন্তু আমি যাবো না কেন যাবি নি তুই কি শুনেছি ও ভগবান কোথায় কি শুনেছি হাবাস ফোন করেছিল ও মুখ পড়া কোথাকার কি হাবাস আরে ব্যাঙ্গালোর টিমের কোচ হাবাস হাবাস তো ফোন করেছে ফোন করে কি বলতেছে আমি তো বেঙ্গালুরু খেলতে যাচ্ছি মুখ পড়া এক চড়ে হৃৎপিণ্ড বন্ধ করতে হবে একদম কাল মুখ যেটাই টিম ধরেছে 10-12টা করে গোল খেয়ে মুখ চাপলা করে ঘরে এসেছে আর ওনাকে সেটাই খেলতে যাবে এই সেটাই খেলতে গেলে তো ইংলিশ হাঁটতে হয় ইংলিশ তো হ্যাঁ ও আমি পুরো গিলে খেয়ে নিয়েছি ও আমি পুরো গিলে খেয়ে নিয়েছি এই কই ইংরেজিতে 12টা মাসের নাম বলতে দেখি এটা তুই তো বলতে দেখি কি সর্বনাশ তুই আমাকে প্রশ্ন করছিস হ্যাঁ করছি শুনে শিখে নেই হ্যাঁ বলে দে হ্যাঁ দিস ইজ মাই মেশিন ভাই এই মুখ পড়া শোন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তুই কই বল এবার তুই শুনে নে হ্যাঁ বল জানুয়ারি ফেব্রুয়ারি আরবি মে জুনাকি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শেষ জানুয়ারি ওলা উঠো একা নাতি দুখানা কিন্নি ঘেটে দেবো একদম ইয়ে কে হয়নি এই কালমুখো এটা হয়েছে হয়নি তোর দ্বারা এটা হবে না এবার সোজা ভূগোলে ঢুকে যাবে এ ভূগোল তো হ্যাঁ ওয়াই পুরো গোল করতো ওয়াই পুরো গোল করতো এই বল তো মালভূমি কাহাকে বলা হয় মালভূমি কাহাকে বলা হয় হ্যাঁ যে ভূমিতে বসে মাল খাওয়া হয় সে ভূমিকে বলা হয় মালভূমি প্রায় এক ঘষি নাকবে কি দেবে একদম এই কালমুখো এটা হয়েছে একে হয়নি তোর দ্বারা কিচ্ছু হবে না সোজা হসপিটালে ছুটে চলে যাবে তাড়াতাড়ি যাবে আর নন জন্ম সার্টিফিকেট নিবি চলে আসবি আসতে যদি দেরি হয়েছে তুই তো আমাকে চিনিস আমার নাম পদ্ম আমি দেখতে খুবই ভদ্র আমি মানি না কোনো দাদা এ শালা বিচ্ছিরি যন্ত্র যের কথা আমি যেন শুনি ও হয়তো আমার এমন জায়গায় এমন এরকম ঢুকিয়ে দেবে
আমি তোর বাড়তে পারবো না। আমি আমার বৌদির কথা মতো আমি সোজা চলে যাচ্ছি হসপিটাল। বাই চুনে রাগ মেরে করে দেবো মুখ চু। ডিং ডিং ডিগানা 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 ডিং 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 ডিং। হিমাল যাচ্ছি রে। मोरी चढ़ल जवानी कबने लगन लागे, चढ़ पीला मोरी चढ़ल जवानी कबने लगन लागे। बाजी की ना बाजी, राजा जी बाजी की ना बाजी, चढ़ पीला मोरी चढ़ल जवानी कबने लगन लागे, चढ़ पीला मोरी चढ़ल जवानी कबने लगन लागे। नमस्कार 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 माय नेम इज টুম্পা সাহু। আমি হসপিটালে একজন কর্মচারী। আমার কাজ হলো নবজাত শিশুদের জন্ম সার্টিফিকেট দেওয়া। তবে নামটা মনে রাখবেন, মাই নেম ইজ টুম্পা সাহু। এসে গেছে কাহু। হু আর ইউ? আই এম খুশু। তো এখানে তো ধরলে করে দেবো মেসু। তো এখানে কি সার্টিফিকেট দে। কার সার্টিফিকেট? আর ননু সার্টিফিকেট। আরে পাগল, নবজাত শিশুদের জন্ম সার্টিফিকেট দেওয়ার জন্য একটা নির্ধারিত সময় আছে। আজকে সেই নির্ধারিত সময় শেষ, আগামীকাল অবশ্যই পেয়ে যাবে। বেকার কথা বলে তুই কিন্তু দেখ কিন্তু বলেছি কিন্তু। দেখ আমি বেকার কথা বলছি না, তুই বেকার সময় নষ্ট করিস না, থেকে থেকে চলে যা। তোর হসপিটাল না একদম ঢুকে দেবো, একদম একদম ঢুকে দেবো একদম। এই তুই কিন্তু দাদাকে দেখা যাচ্ছিস? তুই তাড়াতাড়ি দে কিন্তু বলেছি কিন্তু। আমি দিতে পারবো না। তুই তাড়াতাড়ি দে। দিতে পারবো না। দে না। স্টুপিড রাস্কেল, কেন তুই বুঝিস না? ওরে ননু দে না, দেরি আরে সহে না। দেখ আমি তোকে অনুরোধ করছি, থেকে থেকে চলে যা। বেকার কথা বলি তুই তাড়াতাড়ি দে। স্টুপিড রাস্কেল, কেন তুই বুঝিস না? ওরে ননু দে না, দেরি আরে সহে না। জলদি জানো একি যাবো হা, জলদি জানো একি যাবো হা। নানি সেনসরা মুখ সামনে বল ধেত্তরি কি মোটে দেয় না, তুই দিবি আমি নেবো কেন বুঝিস না। ধেত্তরি কি মোটে দেয় না, তুই দিবি আমি নেবো। এই দেখ তুই কিন্তু অসভ্যের মধ্যে ব্যবহার করছিস। তুই তাড়াতাড়ি দে কিন্তু বলেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, যে নবজাত শিশুর জন্ম সার্টিফিকেট নিতে এসেছিস ওর নামটা বলতো দেখি। কেউ বলে খুঁচে, কেউ বলে হুঁকো, তা কোন নামটা বলবো? হে হে, কারবার দুটো নাম হয় নাকি? হ্যাঁ হয়। আচ্ছা বাবা আসল নামটাই বল। হুঁকো পাই। বাবারে নামের বাহার আছে দেখছি। আচ্ছা বলতো ওই শিশুর বাবার পেশা কি? বাবার পেশা মানে আমার দাদার পেশা মানে আমাদের পেশা। ম্যাডাম বলছিল আমাদের তো 4টে পেশা। ভূতো, সুতো, গুঁতো আর মুতো। তা কোন নামটা বলবো? সত্যিটা পাগলের পাল্লায় পড়লাম। আচ্ছা ওটা ছাড়। আচ্ছা বলতো ওই শিশুর মায়ের পেশা কি? মার পেশা মানে আমার বৌদির পেশা। ম্যাডাম বলছিল আমার বৌদি তো 3টে পেশা। ভুলো, সুলো আর গুলো। তা কোন নামটা বলবো? এই, তুই এখান থেকে যাবি? তুই তাড়াতাড়ি দে। মেয়ে দেখলে তোদের জিভে আসে যায়। কটা পেশার নাম বলবো ঠিক করে বল। দেখ তখন থেকে তুই মূর্খ
মতো কথা বলছিস? আমি মূর্খ? অবশ্যই। তা তুই তো প্রচুর শিক্ষিত। তো আমি শিক্ষিত নালে এই হসপিটালে চাকরি করতে পারি? শিক্ষিত ধরলে না? এই আমি শিক্ষিত কি তুই শিক্ষিত? অফকোর্স, কি মনে হচ্ছে কি? ঠিক আছে, তুই যখন শিক্ষিত আমি তোকে একটা প্রশ্ন করছি, উত্তর দিতে দেখি। হ্যাঁ, কই বলতে দেখি। আচ্ছা বলতো, সামথিং এট দ্য বেটার দ্য নাথিং এর বাংলার মানেটা কি? এ আরেকবার রিপিট কর দেখি। সামথিং এট দ্য বেটার দ্য নাথিং এর বাংলার মানেটা কি? সামথিং এট দ্য বেটার দ্যান নাথিং এর মানে হচ্ছে শামসুদ্দিনের বেটার নাতি। এই তুই এখান থেকে যাবে? তাড়াতাড়ি দে। মেয়ে দেখলে তোদের দিবে আসে যাবে। কটা পেশার নাম বলবো ঠিক করে বল। জঙ্গলি জানোয়ার, একই ব্যবহার, জঙ্গলি জানোয়ার, একই ব্যবহার। ননসেন্স রাবিশ, মুখ সামনে বল 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 বল। ধেত্তেরি কি মতে যাই না, তুই দিবি আমি নেবো কেন বুঝি না। ধেত্তেরি কি মতে যাই না, তুই দিবি আমি নেবো। তা তুই তো প্রচুর শিক্ষিত। অবশ্যই। তা আমি একটা প্রশ্ন করছি, তোকে উত্তর দিন কথা কি? তুই আমাকে প্রশ্ন করবি? হ্যাঁ করবো। আচ্ছা কর কথা কি? আচ্ছা কি বলতো দেখি। আই এম ফোরিং ইন দ্য নরিং চরিং ইন দ্য গো গো সাই সাই আওয়াজ করিং 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 করিং। এটা কোনো প্রশ্ন হলো? এটা হলো নি। তোর করে আমি ছাড়িয়ে দেবো। ওরে ছাড়, জাতি কলে দূর পড়েছি আমরা ভেবে করবো কি, জাতি কলে দূর পড়েছি। ওরে ছাড়, ভালো খাকি ছাড়। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী লহলতা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী লহলতা। আচ্ছা করে বেরে গো মারবো, আচ্ছা করে বেরে গো মারবো, কোন জায়গা পাইয়া রে বান্ধবী লহলতা। কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী লহলতা, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী লহলতা। ওর বেতা নেই, ও ঘুরতে তুই কি ওর গায়ের বেতা মারতিস? এ না, শুধু হাত দিচ্ছি। এই তোর কোথায় যেতে বলেছিলি? তুই তো সার্টিফিকেট আনতে বলেছিলি। নিয়ে এখনো বাড়ি যাসনি কেন? কিন্তু ও তো দেয় না তো। কে দেয়নি? এ খাই ধরে মারতেছে। কে মারতেছে রে? এ মারতেছি রে। কে রে? ওটা কি দেয় রে? ও বাবা, ও মা, ও মা, এ বিন্দু মাসি কোথায় ছিল? দেখুন বৌদি, ল্যাঙ্গুয়েজটা ঠিক করুন। এই তুই আমার বাচ্চা ছেলে ধরে মারতিস কেন রে? বাচ্চা কি? এটা বাচ্চা কি? তখন থেকে বুধের মতো কথা বলছে, আর এটা বাচ্চা না গো। ছোটবেলায় থেকে দুধ কলা দিয়ে পুষে আসতি, গায়ে একটা আঙুল ঠেকাইনি, আর তুই কোথা কালকে ধরে মারতে চাই? আমি মেরেছি, বেশ করেছি। এই তোর হসপিটাল ভেঙে ভয় করে দেবো। আরে আপনাদের কি ভেবেছেন? এই কি ভেবেছেন? আরে কি দিবিনি কেন বল? আমি দিতে পারবো না। কি হয়েছে? আমি দিতে পারবো না। না দিলে জোর করে নিয়ে চলে যাবো। কই নিয়ে চাও না দেখি? ও ম্যাডাম কেন বোঝো না, না দিলে টাকা পাবো না, জোর করে নেব। উবুড় করে না, উবুড় করে না, উবুড় করে ধন্না বৌদি ঢাকা তো দেবো। এই কোন কথা বলছিস? ছবি কর, ছবি। ও ম্যাডাম কেন বোঝো না, টাকা পাবো না, কেন বোঝো না, টাকা পাবো না, জোর করে নিব। উবুড় করে, উবুড় করে, উবুড় করে ধন্না বৌদি ঢাকা তো দেবো। উবুড় করে ধন্না বৌদি ঢাকা। দেখুন বৌদি, আপনার জন্য এই হসপিটাল নিয়ম কিন্তু মানছেন না কেন? ও তোমার কি করেছে? মাই ফুট ইউ আর বৌদি আসতে এবার আমার বেড়ে গেছে মশান। আমি এতক্ষণ কিচ্ছু বলি, আমার বৌদি এইছে, দুজনে মিলে ধরলে রে তোর পুরো খুশি দেবো। এসি লাইন হাতিয়ে হবি রে পিঠার খাই। দেবে বলে একা পেয়ে পরে দুর্ব্যবহার। কি হয়েছে? তুই আর কি বলেছিলি? কি বলেছিল? হসপিটালে চলে যা, চলে যা, সার্টিফিকেট ঘরে আইবি, ঘরে আসবি। আমি গেছি, তারপর বলে তোর ননুর নাম বল। ও ভগবান, আমি ননুর নাম বলেছি, তারপর বলে সার্টিফিকেট দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এই এখনো বাকি আছে। এ সর্বনাশ, এখনো আছে? হ্যাঁ, বলে তোর বর্দার পেশার নাম বল। ওই দেখ, আমাদের চারটে পেশা, চারখানা, চারটে পেশার নাম বলেছি, তারপর তো বলে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এই এখনো বাকি আছে। ও ভগবান, এখনো আছে? হ্যাঁ, বলে তোর বৌদির পেশার নাম। ওই দেখো, তোর তিনটে পেশা, তিনখানা, তিনটে পেশার নাম বলেছি, তারপর তো বলে দেওয়া যাবে না। দেওয়া যাবে না কেন? ওহ বৌদি, আপনাদের বোঝার ভুল হচ্ছে। কেন কি ভুল হচ্ছে? আরে বাবা, আমি ওই পেশার কথা বলিনি। কি পেশা? আমি বলেছি যে নবজাত শিশুর জন্ম সার্টিফিকেট নিতে এসছে, ওই শিশুর বাবার পেশা কি, মানে তার বাবা কি কাজ করে, কি কর্ম করে খায়, অর্থাৎ কি জীবিকার উপর নির্ভরশীল। ও ভগবান, ওকে পেশা বলে? হ্যাঁ। এই উলা উটো, হ্যাঁ, মুখ পুরা বুঝতে পারিনি।
দিদির এই কালমুকর জ্বালায় আমি জ্বলে যাচ্ছি। আমার এমন ইচ্ছা হচ্ছে আমি যেন চেলা হয়ে ঢুকে যাই। দিদিরে তোরা হাসতেছি, তোদের হাসতে দেখে আমার গা কিট 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 করছে। এই মুখ পোড়া পেশা বুঝতে পারিনি, কাজের আর নাম বলা হয় পেশা। দিদিমণি ও না জেনে শুনে অনেক ভুল করেছি, তুমি কি ক্ষমা করে দাও? মাই ফুট ইউ আর বৌদি আসি এবার আমার বেড়ে গেছে মৌসুমি, এসি লাইন হাত দিলে হবি রে পিছার খা, দেবে বলে একা পেয়ে পরে দুর্ব্যবহার। শিক্ষা চেতনা বিপ্লবের রচনা, শিক্ষা চেতনা বিপ্লবের রচনা জোর করে নিব। উবুড় করে ধমা, উবুড় করে না, উবুড় করে ধন্না, উবুড় করে ধন্না বৌদি থাকো তো। আহা এ মেয়ে জ্বালা কোলা ব্যাং হয়েছে খালি। এই কি হয়েছে খুলে বলতে দেখি। আচ্ছা বৌদি, সবকিছু বিষয়টা আমি খুলে বলছি। হ্যাঁ বলো। তাহলে শুনুন, এই যে বর্তমানে নবজাত শিশুদের যখন জন্ম সার্টিফিকেট তৈরি হবে অবশ্যই দেখে বুঝে তবে নেওয়া উচিত। মা কেন? কারণ একবার এই সার্টিফিকেটে ভুল হয়ে গেলে তাদের পরবর্তী ডকুমেন্টস যেমন আধার কার্ড, রেশন কার্ড, এমনকি ভোটার আই কার্ডেও ভুল হয়ে যেতে পারে। তাই আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, বর্তমানে যখন নবজাত শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরির সময় অবশ্যই দেখে বুঝে তবেই নেবে। ও মা এ তো ঠিক বলেছে। হ্যাঁ তো ও মা এ তো ঠিক বলেছে। ওলা উঠে একা না তিমের গন্ডের হাড় তুবড়ে দেবো একদম। কাল মুখর যেন বিগাড় উঠেছে, তার তো ঠিক বলেছে। মুখ পোড়া, এই যা হচ্ছে কাগজপত্র বুঝে না, তাড়াতাড়ি বাড়ি যাবি। হ্যাঁ হ্যাঁ তাতে চলবি, তাতে চলবি। ও শালা খালি আগে 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 করতে যাই, বেশি মারতে যাই। এই বাজ পোড়া, তুই ওর গা ধরে যাচ্ছিস কেন? যাচ্ছিস কেন? মধু মধু করে যাচ্ছিস কেন করতে যাইছি? মাগো কার ভালো বলবি? ভালো ভালো করে এলাম, কালোর মার কাছে, আর কালোর মা বল আমার ভাতারের সাথে আছে। এই পুরা কাগজপত্র বুঝে না, তাড়াতাড়ি বাড়ি যাবি। আর যেতে যদি দেরি হয়েছে, তুই তো আমাকে চিনিস, আমার নাম পদ্ম, আমি দেখতে খুবই ভদ্র, আমি মানি না কোনো। এই তুমি ছোটবেলা থেকে লেখাপড়া শেখোনি? না শিখিনি। কেন? কারণ আমার উতে যেতে আমার ইচ্ছা। তা তোমার ইচ্ছেটা নেই কেন? আমি একজন বড় ফুটবল খেলোয়াড় হবো। আরে পাগল, একজন বড় খেলোয়াড় হতে গেলেও লেখাপড়া জানতে হয়। আচ্ছা ম্যাডাম বলতে পারো, আমার দাদা বিয়ে কমপ্লিট করে ঘরে আছে, যেখানে যেখানে চাকরির জন্য গিয়েছি, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 15 লাখ টাকা আছে। ম্যাডাম বলতে পারো ম্যাডাম, আমাদের গরিব সংসার আমরা এত টাকা কোথায় পাবো? ও বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা। ঠিক আছে, আজ থেকে তোমার লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম। এবারে সত্যি করে বলো তো, তোমার আসল পরিচয়টা কি? আমার পরিচয়? হ্যাঁ। আমার যেটা গোপাল পাই, আর আমার বাবা অরবিন্দু পাই, Wow! আর আমি বিপ্লব পাই, আর আমার বেটা আমার নাম হুঁকো পাই। ম্যাডাম বলছিলাম কি, তুমি যেমন সব দায়িত্ব নিলে, তাহলে আজ থেকে আমি তোমার সব দায়িত্ব নিলাম। जब दिल धड़कता है मैं महसूस होता है, तुम दिल में कहीं छुप के बैठे हो मेरे जाना। जब दिल धड़कता है मैं महसूस होता है, तुम दिल में कहीं छुप के बैठे हो मेरे जाना। जाना मेरी जाना, जाना ओ मेरे जाना। दिल धड़कता है मैं महसूस होता है, तुम दिल में कहीं छुप के बैठे हो मेरे जाना।